31শে জানুয়ারি 2018 ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং দুইজন জার্নালিস্ট এই তিনজনে মিলিয়ে ঢাকা হাইকোর্টে একটা রিট জারি করে সরকারি চাকরির ক্ষেত্রে কোঠা পদ্ধতির বাতিল চেয়ে। এবং সেই রিটে তারা উল্লেখ করে এই কোঠা পদ্ধতি সংবিধানের 19, 28, 29 ও 29-3 অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। পানি এখনো পরিষ্কার, কিন্তু পানি তখন ঘোলা হতে শুরু করে যখন একই বছরের 5ই মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি খারিজ করে দেয়। 31শে জানুয়ারি রিটের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপ কোঠা সংস্কার চাই, এই গ্রুপের মাধ্যমেই ঐক্যবদ্ধ হয় ছাত্র সমাজ। এবং 4 ফেব্রুয়ারি গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ তারেক রহমান, সাকিব চৌধুরী এবং দিন মোহাম্মদ এই তিনজন মিলে 16ই ফেব্রুয়ারি মানববন্ধনের ডাক দেন। কিন্তু ওই দিন ছুটির দিন থাকার কারণে একদিন পিছিয়ে 17ই ফেব্রুয়ারি কর্মসূচির ঘোষণা করা হয়। একই দিন পাবলিক লাইব্রেরি শাহবাগ এর সামনে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 17ই ফেব্রুয়ারি কোঠা সংস্কারের 10 দফা দাবিতে কর্মসূচি পালিত হয় শাহবাগ। তবে পরবর্তীতে 5 দফা আন্দোলনের সিদ্ধান্ত হয়। 25শে ফেব্রুয়ারি পুনরায় সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর 4 মার্চ দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে। এবং 6 মার্চ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয় আপাতত কোঠা সংস্কার হচ্ছে না, তবে আদেশে উল্লেখ করা হয় যদি কোঠায় প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে। কিন্তু ছাত্ররা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন জবাবে সন্তুষ্ট হয় না। 14ই মার্চ ছাত্রছাত্রীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নিলে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন সহ আরও 2 জনকে আটক করে। এই খবর কারেন্টের মতো ছড়িয়ে পড়লে আহ্বায়ক হাসান আল মামুন সহ 62 জন রমনা থানায় আটকদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ কৌশলে তাদেরকেও আটক করে আগুনে ঘি ঢেলে দেয়। এবং এই খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মহাসড়ক, শাহবাগ, ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ রোড অবরোধ করে। অবশেষে প্রশাসন সবাইকে ছেড়ে দিতে বাধ্য হয়। 8ই এপ্রিল ঢাকার শাহবাগে কোঠা আন্দোলনের পক্ষে বিক্ষোভ শুরু হয় এবং তা দ্রুত গতিতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে। আর সে সময় সরকারি গুন্ডা বাহিনী কোঠা আন্দোলনকারীদের ওপর বিভিন্ন ধরনের ধরপাকড় ও নির্যাতন চালায়। আমরা কথা বলছি অন্যায়ের বিরুদ্ধে, আপনি শুনছেন হেল বাংলাদেশ। এই ভিডিওটা করতে আমার যতটা সাহসের প্রয়োজন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে আপনার ততটা সাহসের প্রয়োজন নেই। আমি আমার মত ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি, আপনি চাইলে আপনার মতামত প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে। অডিও রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সবকিছু একটা কম দামি মোবাইলের মাধ্যমে করা হয়, তাই পুরো স্ক্রিপ্ট একসাথে বোঝানো সম্ভব নয়। এইটা ভিডিওর প্রথম পার্ট, আরও 2টা পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরের পার্টে দাজ্জালি শাসন ব্যবস্থার কুফলগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। আসসালামু আলাইকুম।